শুভরাত। আপনারা শুনছেন রাতের অন্ধকারে ভয়কে আরও গভীর করে তোলা একটি অনুষ্ঠান বিডি ভূত এফএম। আজকের গল্পটি পাঠিয়েছেন বরিশালের এক শ্রোতা। এমন নিত্য নতুন স্ক্রিপ্ট প্রতিদিন পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আমি জানি না সেদিন রাতে আমার গাড়িতে যে মেয়েটি উঠেছিল সে সত্যিই মানুষ ছিল নাকি এমন কেউ যে অনেক আগেই মারা গেছে। গল্পটির নাম ভেজা সিটের যাত্রী। রাতের রাস্তা, সাউন্ড, গাড়ির ইঞ্জিন, দূরে বাতাস। সময়টা ছিল রাত প্রায় 1টা। নাম আরিফ। আরিফ ঢাকায় একটি আইটি কোম্পানিতে কাজ করে। সেদিন অফিসের কাজ শেষ করে সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা ছিল প্রায় ফাঁকা। শীতের রাত, কুয়াশা ধীরে ধীরে রাস্তা ঢেকে দিচ্ছিল। গাড়ির হেডলাইট ছাড়া সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে দেখতে পেল আরিফ। একজন মেয়ে, রহস্যময় মেয়েটি। মেয়েটি সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল, তার চুল ভেজা, মুখটা ঠিক বোঝা যাচ্ছিল না। আরিফ গাড়ি ধীরে করে, মেয়েটি হাত তোলে, লিফট চায়। আরিফ একটু দ্বিধা করে, কিন্তু শেষ পর্যন্ত গাড়ি থামায়। জানালা খুলে বলে, কোথায় যাবেন? মেয়েটি ধীরে বলে, সামনের বাজার পর্যন্ত। তার কণ্ঠ অদ্ভুত ঠান্ডা। আরিফ বলে, ঠিক আছে, উঠুন। নীরব যাত্রা। মেয়েটি পিছনের সিটে বসে। গাড়ি আবার চলতে শুরু করে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়। মেয়েটি একটাও কথা বলে না। পুরো রাস্তা চুপচাপ। আরিফ মাঝে মাঝে রিয়ার ভিউ মিরারে তাকায়। মেয়েটি জানালার দিকে তাকিয়ে থাকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। হঠাৎ গাড়ির ভেতরে ঠান্ডা হয়ে যায়, যেন এয়ার কন্ডিশন ছাড়া বরফের হাওয়া বইছে। অদ্ভুত ঘটনা। আরিফ বল, আপনি কি ঠিক আছেন? মেয়েটি ধীরে মাথা নাড়ে, তারপর বলে, আপনি কি এই রাস্তা আগে দেখেছেন? আরিফ বলে, হ্যাঁ, অনেকবার। মেয়েটি তখন একটা অদ্ভুত কথা বলে, এই রাস্তা মানুষকে ফিরিয়ে দেয় না। আরিফ অবাক হয়, মানে? মেয়েটি আর কিছু বলে না। গন্তব্য। কিছুক্ষণ পরে সামনে বাজারের আলো দেখা যায়। আরিফ গাড়ি থামায়। মেয়েটি দরজা খুলে নামে। নামার আগে শুধু একটা কথা বলে, ধন্যবাদ। তারপর কুয়াশার মধ্যে হেঁটে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। ভেজা সিট। আরিফ গাড়ি চালাতে শুরু করে, কিন্তু হঠাৎ তার নজর পড়ে পিছনের সিটে। সে দেখে সিটটা পুরো ভেজা, ভেজা কাদামাটি, যেন কেউ কাদা মাখা কাপড় পরে বসেছিল। কিন্তু বাইরে তো কোথাও কাদা নেই। আরিফের শরীর কাঁপতে থাকে। ভয়ঙ্কর সত্য। পরদিন সকালে আরিফ সেই বাজারে যায়। একটি দোকানে জিজ্ঞেস করে, গতরাতে এখানে কি কোনো মেয়ে ছিল? দোকানদার অবাক হয়ে বলে, কেমন মেয়ে? আরিফ সব ঘটনা বলে। দোকানদারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ধীরে বলে, আপনি কি সাদা কাপড় পরা মেয়ের কথা বলছেন? আরিফ মাথা নাড়ে। দোকানদার বলে, 2 বছর আগে এই রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল। একটা মেয়ে গাড়ির ধাক্কায় মারা যায়। সে নাকি সাহায্য চাইছিল, কেউ থামেনি। শেষ টুইস্ট। আরিফের হাত ঠান্ডা হয়ে যায়। সে ধীরে জিজ্ঞেস করে, তার নাম কি ছিল? দোকানদার একটা পুরনো ছবির দিকে দেখায়। ছবিটা দেখে আরিফের বুক কেঁপে ওঠে, কারণ ছবির মেয়েটা ঠিক সেই মেয়ে যে গত রাতে তার গাড়িতে উঠেছিল। হোস্ট। আজও অনেক ট্রাক ড্রাইভার বলে, সেই নির্জন রাস্তায় মাঝে মাঝে দেখা যায় একজন ভেজা চুলের মেয়ে। সে শুধু হাত তোলে, লিফট চায়, আর কেউ যদি তাকে গাড়িতে তোলে তাহলে পরের দিন গাড়ির সিটে পাওয়া যায় ভেজা কাদামাটি। হয়তো সেই মেয়ে এখনো অপেক্ষা করছে, কেউ তাকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেবে বলে।